এই এই বাবিন, তুমি যত যাই বলো না কেন, এই দেখো এই যে পটকার যাওয়া হলো না, পটকা গেল না, তোমার যে রাগ ভেঙে গেল। মোটেই আমার রাগ ভাঙেনি। বাবা পটকা, এই ধরো ধরো কি বলছে, বলছে নাকি রাগ ভাঙেনি। বাড়িতে আসুক চুলের মুঠিটা ধরে এরকম ঝাঁকিয়ে দিই, ঘা কতক দিই, তারপর না রাগ এবার গলে জল হয়ে যাবে, বুঝতে পারলে? বউটা এখানে কান্নাকাটি করছে, তোমার কোনো হুঁশ নেই না? সায়েন্টিস্ট হয়েছে, ওরা সায়েন্টিস্ট আমাদের চাই না রে। বুঝেছি, ফোনটা রাখো। এই কত গুনবো, কত গুনলে তার মধ্যে আসবি বল? আরে আমি একটু দূরে আছি বাড়ি থেকে। শোনো, দূরে টুরে আমরা বুঝি না। হ্যাঁ, কোন পার্কে আছিস বল, আমরা গিয়ে তোর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমরা না সবাই মিলে ওকে গিয়ে নিয়ে আসি, তাড়াতাড়ি চলো। কি বলছে শুনতে পাচ্ছিস? কাল তো সারা রাত আমার সাথে ভালো করে কথাই বলেনি। অন্যদিন বুঝি সারা রাত কথা বলে? সারা রাত কথা কে কার সঙ্গে বলে গো? সোনাদার গুনগুন, এই গুনগুন সারা রাত কথা বলো তো সোনাদার সাথে? আমার বয়ে গেছে ওর সাথে কথা বলতে, আমি তো শুই আর ঘুমিয়ে পড়ি। আর কালকে তো এমনি তোর হাতটাও নিইনি, আর কিছুই করিনি আমি। গুনগুন বলছে কাল তোর হাত নেয়নি, তুই বলছিস ভালো করে কথা বলেনি। তোরা কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। উনি যে এত দরদ দেখাচ্ছেন আমার উপর, কাল তো আমায় কোনো গুরুত্বই দিচ্ছিলেন। যে তুমি আমার উপর রাগ করেছিলে বলে সমস্ত দোষারোপ তো আমার ঘাড়ে এসে পড়ছিল না, আমি একমাত্র দোষী হয়ে গেছি। তুই তো দোষ করেছিলি বাবিন, তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলি, সেই জন্য গুনগুন তোকে বয়কট করেছিল, বেশ করেছিল। শোনো, আমি ওনার বয়কট করেই থাকতে চাই, তাই চলে এসেছি। থাকো না আমাকে ছাড়া, ভালোই তো আছো। কিন্তু গুনগুন যে বলছে ক্রেজি ছাড়া জমে না। হ্যাঁ, সে তো বলবেই, মানে অ্যাজ ইফ আমি কার্টুন সার্কাসের জোকার, আমাকে ছাড়া কি করে জমবে বলো? বাপরে বাপ, কি এত বলছে বলো তো? এই কি বললি বাবিন, আরেকবার বলতো, শুনতে পেলাম না। বললাম আমি তো কার্টুন সার্কাসের জোকার, আমাকে নিয়ে তো হাসাহাসি করাই উচিত, আমাকে ছাড়া তো জমবে না। গুনগুন, হ্যাঁ গুনগুন, কি হয়েছে তোমার? আমরা সবাই হাসছি, তুমি হাসছো না? কিচ্ছু হয়নি আমার। ওকে বলে আমি কাল থেকে লেখাপড়া করবো, ওই জন্য আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসা। শুনতে পেয়েছো? বলছি কাল থেকে মন দিয়ে লেখাপড়া করবে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। শোনো, আমার না সবটা জানা আছে, ও সমস্ত কিছুই করবে না, শুধু মুখে বড় বড় কথা। এই বলচালগুলো বন্ধ করতে বলো। বাবা, বউটা তো মিষ্টি করে বলছে। সত্যি বাবিন, তোমার মুখে না এতটুকু মধু নেই, মধু। না না, মেজমা তো ওকে জন্মের সময় মুখে মধু দেয়নি। গুনগুন, তুমি একটু ওকে মুখে মধু দিয়ে দিও, কেমন? বেশ, তাহলে কালকে আমি একটা বড় মধু শিশি নিয়ে আসবো, তুমি গল গল করে ওর মুখের মধ্যে ঢেলে দেবে, বুঝেছো? হ্যাঁ, কথা বাড়াচ্ছিস কেন বলতো? তাড়াতাড়ি সিঙ্গারা ফিঙ্গারাকে নিয়ে বাড়ি চলে আয়। বাড়িতে বিয়ে লাগছে রে। বিয়ে? ওই তো সারাক্ষণ উড়ে উড়ে বেড়ালে তোমার মনে থাকবে কি করে বলো? ওরে পুটুদির বিয়ে লাগছে তো। কি? আবার একটা অনুষ্ঠান, আবার অফিস ছুটি। উফ ঠাকুর, তুমি চালিয়ে যাও চালিয়ে যাও। এই ঠাকুর চেয়েছে বলে কিন্তু এটা হচ্ছে, মানে ঠাকুর না চাইলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ঠাকুর চেয়েছে বলে পুটু পিসির বিয়ে হচ্ছে, কি মজা! আমরা অফিস ছুটি নিয়ে পেট ভরে আনন্দ করবো রে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো এই কথাটা জানি না, তোমরা তো কেউ বলোনি, কবে বলো না? না না, আমিও না একটু মায়ের কাছ থেকে একটু আধটু শুনতে পেয়েছি, বুঝেছো? ওই কালকে ওরা সব কথাবার্তা বলতে আসবে, তো সব জানতে পারবে, জানাবো তো। ও ওই ডক্টর আঙ্কেলটার সাথে বিয়ে পুটু পিসির? হ্যাঁ, এই শোনো, ওকে পাকামো করতে না করো, পুটু পিসি শুনলে ওর কান দুটো মুলে দেবে। আমি এখন রাখছি। আমি কত ভাবলাম যে কাল থেকেই লেখাপড়াটা করব, আমার কি দোষ বলো তো? হ্যাঁ, এরকম বাড়িতে সারাদিন এরকম উৎসব অনুষ্ঠান সেলিব্রেশন হলে আমি লেখাপড়া করব কি করে? এই এই পরিবেশে কি লেখাপড়া করা যায়? না 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 না, অজুহাতের তো কোনো শেষ নেই, অজুহাতের তো কোনো অভাবও হয় না। না, যে পড়াশোনা করতে চায় না তার কাছে একটা না একটা অজুহাত রেডি থাকে। বাজে কথা বলো না, ফোনটা রাখো। যা ঠিক আছে। ফটকা বল। ফটকা, কি শান্তি লাগছে, আমি বলে বোঝাতে পারবো। সত্যি পটকা, জানো তো ভীষণ শান্তি বুকের মধ্যে। না এটা কি ভারী মতো বলো না, ভারী মতো ইট? না না, আরো ভারী পাথর। হ্যাঁ, পাথর আটকে ছিল, বেরিয়ে গেল। জানি না, একটু ঘুমাই। হ্যাঁ সত্যি পটকা, আমি আর বৌদি ভাই যা কেঁদেছি না, তুমি ভাবতে পারবে না। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হ্যাঁ শোনো, তুমি না এরকম আর কখনো করবে না বলে দিলাম। আমার মনে খুব আঘাত লেগেছিল মিষ্টি। এই তুমি জানো আমিও তোমার জন্য কত কেঁদেছি, এরা কেউ তো আমার কথা বলছেই না। আমি তো জানি মা, তুমি আমার জন্য সব থেকে বেশি কেঁদেছো। এবার তুমি বলো যে তুমি আর কোনোদিন কোথাও না বলে যাবে না, বলো। আচ্ছা বেশ, আমি কথা দিতে পারি যাবো না, কিন্তু তাহলে কিন্তু তোমাকে আমার একটা কথা দিতে হবে। ওই যে থেকে কি বলো না, 1 বছর পর চলে যাবো, ওই কথাটা তুমি আর কোনোদিন বলবে না।
আরে বাবা, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই পটকা। আমি তো এই ক্রেজিটাকে কথা দিয়ে ফেলেছি। তো কথা দিয়েছো তো, বেশ করেছো। তুমি যেতে চাইবে, ঠিক আছে, তুমি কথা দিয়েছো তুমি যেতে চাইবে, কিন্তু ধরো বাবিন যদি তোমায় যেতে না দেয় তাহলে? তাহলে তাহলে আর কি, তাহলে আর যাবো না, কারণ আমার তো তখন আর কোনো দোষ থাকবে না। ব্যাস, তাহলে তো তোমার কোনো দোষ থাকলোই না। হ্যাঁ, কিন্তু কাল থেকে তো লেখাপড়াটা করতে হবে বলো। সেই লেখাপড়াটা না শুরু করি না, ওই ক্রেজিটা আবার খেকি হয়ে যাবে। খেঁকি হয়ে যাবে? তোমার ক্রেজি তো চিরকালই খেঁকি গো গুনগুন। দেখলে না ফোনে কেমন খ্যাক খ্যাক করে কথা বললো আমার সাথে। আরে বাবা, তুমি তো পাত্তা দাও কেন বলো তো? হ্যাঁ, একদম পাত্তা দেবে না ওকে। আমাকে দেখো, আমি পাত্তাই দিই না, আমি ওর কোনো কথাই শুনি না। ঠিক আছে, ঠিক আছে, তুমিও ওর কোনো কথা বেশ বেশ বেশ, এবার থেকে ওর কোনো কথা শুনবোই না, ইগনোর করবো একবার। পটকা, হ্যাঁ বল। শোনো, আমি যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালকে যখন এই বিয়ের কথাবার্তা বলতে আসবে তখন তো আমাদের সবার থাকা উচিত নাকি? এটা তুই কি বলছিস? হাল ভাত থাকা উচিত। গুনগুন, বুঝলে আমি তো পরের ছেলে, তাই অনুষ্ঠানে আমি বাদ। আরে বাবা রূপাঞ্জন, আমরা তোমাকে কবে আপন করে নিয়েছি? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি বলো? হয়? আরে শোনো শোনো, আমরা বাড়ির সবাই এখানে বসে একবার অফিস থেকে ছুটি ফুটি নিয়ে বসে বিয়ের কথাবার্তা আলোচনা করবো, আর তুমি শেষকালে কিনা অফিস, ও মানে তোমার তো অফিস টফিস, মানে তুমি থাকবে না কি কখনো হয়? আমি না খুব ভালো করে বুঝতে পারছি জানো, যে আমার এই কপালটা আছে না, এখানে শনি নাচন কোদন করছে। হ্যাঁ, আমাকে ওই শ্বশুর মশাইয়ের কাছে ওনার পয়সাতেই খেতে হবে। আমার বর তো রোজগার করে না, তাই খাওয়াতেও পারবে না, তাই না? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি, একদম বাজে কথা বলবে না। আচ্ছা, আমি একটা কথা বুঝি না, এই পৃথিবীতে চাকরি টাকরিগুলো কেন করতে হয়? হ্যাঁ, মানে চাকরি টাকরি না করলে খাওয়া দাওয়া জুটবে না, এটা কেমন কথা বলো তো? এটা হেভি বলেছে। চাকরি না করলেও খাওয়া যাবে। হ্যাঁ, দারুণ দারুণ, হেভি কারেক্ট। এই শোনো চিনি, তুমি না সব চাকরি 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 করে আমায় খোঁটা দেবে না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার একটা লেভেল আছে তো, বলো গুনগুন, যে সে চাকরি করলেই হলো? এখন থেকে চেষ্টা করছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সামনে বিয়ে, কত দায়িত্ব আমার, আমি জামাই। হ্যাঁ, পুটু পিসির বিয়ে বলে কথা, কত বছর পর বিয়ে হচ্ছে, আমি মুখ ফিরিয়ে থাকবো সেটা হয়? লোকে কি বলে আমার শিক্ষা দীক্ষা নেই, জামায় শিক্ষা দীক্ষা নেই। পাশে তো দাঁড়াতেই হবে, দাঁড়াতে হবে না? আলবাত দাঁড়াবে, একবারে ঘিরে ঘিরে রাখবে। এই চিনিস তোর তো সুটকেসটা গোছানোই আছে। হ্যাঁ, না রে, ওতে হবে না। মানে পুটু পিসির বিয়ে বলে কথা, আমাদের কতদিন ধরে হই হুল্লোড় করতে হবে। বেশি বেশি জিনিস আনবি, ঠিক আছে? কালকে তুই একটা কাজ কর, সকালবেলা বাড়ি চলে যাবি, গিয়ে ভালো ভালো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে একদম এখানে চলে আসবি, ঠিক আছে? এই শোনো না, বাড়িতে বিয়ে লাগছে। আমি তো সমস্ত কথা শুনে তাজ্জব হয়ে গেছি। ছেলেটা কি, ছেলেটা আমাকে বলেনি। আসলে ও ভেবেছিল আপনারা বুঝতে পারবেন, বিশেষ করে মেঘমালাদি বুঝতে পারবেন। কিন্তু এই যে মেঘমালাদি বুঝতে পারলেন না, এটাই হচ্ছে শুকুল্লানের কাছে সবচেয়ে বড় অভিমানের বিষয়। যাকে যাকে, মান অভিমান তো সব মিটে গেছে। আমরা যে কি আনন্দ পেয়েছি, কি শান্তি পেয়েছি, তোমায় কি বলবো। আমাদের দুজনের তো খুব চিন্তা ছিল যে আমরা না থাকলে ঠাকুরজির কি হবে। না, একটা কথা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা ওকে কিন্তু মাথায় করে রাখে, কিন্তু তাহলেও ওর তো একটা নিজের জীবন আছে না। ঠাকুরজি এতদিনে যদি বিয়ে হয়ে যেত, সংসার হয়ে যেত, সন্তান বড় হয়ে যেত, মানে সবটাই খুব দেরি হয়ে গেছে তো। আমরা আর বেশি দেরি করব না, সামনেই বিয়ের তারিখ আছে, ওই দিনই বিয়েটা, মানে আমার কথাটা আমি বলে রাখলাম আর কি। হ্যাঁ, তাছাড়া পুটুদির তো জিনিসপত্র সব গুছানোই আছে, বিয়েটা তো দিয়ে দিলেই হয়, তাই না বড়দি? হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়ানোর জন্য তো সবাই একদম উঠে পড়ে লেগেছে।
আমি আসলে একটু বকাচকা করি তো, মুখঝুক করি তো, এটা ওদের সহ্য হচ্ছে না। আর আমি না থাকলে তো এই বাড়িতে কোনো শাসনই থাকবে না, তখন আমার বড়দা মেজদা সব একদম উড়ে বেড়াবে। আমার তো তোমার কথা শুনে তাই মনে হলো যে তুমি বলতে চাইছো যে আমার চাকরি করেই খাওয়া উচিত ছিল। এই তুমি এরকম ঝগড়া করছো কেন? হ্যাঁ, তুমি চাকরি করলে কি না করলে তাদের পুটু পিসির কোনো মাথা ব্যথাই নেই। পুটু পিসি এরকম কোনো কথা বলেনি তোমাকে।